বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আমিও ভালো আছি। তাই তোমাদের জন্য নিয়ে আসলাম আমি নতুন আরেকটি গল্প। আশা করি তোমাদের কাছে এই গল্পটি খুব ভালো লাগবে। তাই আর দেরি না করে চলো গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম উর্মি। আমি বর্তমানে ঢাকায় স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি। আমার বয়স 24 বছর এবং আমার একটি ছোট ভাই আছে, যার নাম অর্ণব। ও একটি ঢাকার স্বনামধন্য কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছে। ওর বয়স 19 বছর এবং আমাদের বাবা মা ব্যবসায়িক কাজে বেশিরভাগ সময়ই বাসার বাইরে থাকতেন, যার কারণে আমি এবং আমার ছোট ভাই বেশিরভাগ সময়ই বাসায় একা থাকতাম। তো এরকম একদিন একটা গল্প, সেটা হচ্ছে আমার ভাই দেখতেছি যে আমি ইউনিভার্সিটি থেকে চলে আসছি, ও কলেজ থেকে চলে আসছে বিকালবেলা। আমি দেখতেছি যে ও কম্পিউটারে কি যেন দেখতেছে। আমি বললাম, কি রে তুই কি দেখিস? ও তড়িঘড়ি করে কেটে দিল। তখন আমি বললাম যাচ্ছে, তখন আমি বুঝতে পারছি যাচ্ছে ও ঠিক আছে, ও কি দেখতেছে। তারপর আমি কিছু বলিনি, আমি আমার রুমে চলে আসি। ফোন টিপি, আমার একটা তখন বর্তমানে একটা প্রেমিক ছিল, বয়ফ্রেন্ড, ওর সাথে আমি কথা বলি নর্মালি। তো রাতের বেলা যখন দুজনে ভাত খেতে বসি, তখন ওকে আমি বলতেছিলাম যে তুই এগুলা যে দেখো সেগুলো তো ভালো না, এগুলা দেখা তো ঠিক না, মাত্র তোর বয়স অল্প, এগুলা দেখে এখন তোর জীবনটা নষ্ট করিস না। ও আমাকে বলল, আপু তুই বুঝতেছিস আমি কিছু দেখি না, এটা হচ্ছে ইউটিউবের থেকে একটা অ্যাড চলে আসে। আমি বললাম যেটাই হোক ভালো, তবে আমি তোকে বলে রাখলাম এগুলো কখনো কিছু দেখিস না, এগুলা ভালো না, এগুলা চরিত্র নষ্ট করে দেয় এবং এগুলা দিন দিন মানুষকে খারাপ পথে নিয়ে যায়। তারপর দেখি ওর মুখটা একটু মলিন হয়ে গেছে, মানে ও মন খারাপ করছে। তখন আমি ওকে বলতেছি যে মন খারাপ করিস না, তোর বড় বোন আমি না শিখে তো কে শিখাবে। ওরে বলতেছে যে আপু আমার তো এখন একটা প্রেমিকা আছে, তুমি খুব সম্ভবত জানো। তো আমি হচ্ছে এসব ব্যাপারে কোনো রকম আইডিয়া আমার নাই, তাই হচ্ছে আমি এমনি দেখতেছিলাম যে কিভাবে কি। তখন আমি ওকে বলি তোর কোন আইডিয়া নেই, তুই আমাকে জিজ্ঞাসা করতে কিভাবে কি, আমি তোকে বলে দিতাম। ও খুব অবাক হয়ে আমাকে বলতেছে তোমাকে আমি জিজ্ঞাসা করবো কিভাবে, এটা তো লজ্জার বিষয়, তুমি কিভাবে কি বলবা না কি মনে করবো আমি তো জানি না। তখন আমি ওকে বললাম দূর বোকা, এটাতে মনে করার কি আছে, আমি তো তোর বড় বন্ধুর মতোই, বান্ধবীর মতোই, তুই আমার কাছে জানবি না তো কার কাছে জিজ্ঞাসা করবি। তখন ও আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন আমি আর কোনো রকম কথা পারি না, দুজনে হাসি খুশি ভাবে গল্প করতে হতে রাতে খাবারটা শেষ করে ঘুমাই বলি। পরের দিনে আমি আমার মতো ভার্সিটি চলে যাই, ওর মতো কলেজে চলে যাই। তো সেদিন আর কথা হয় নাই। সেদিন বিকালবেলা আমি বাসায় চলে আসি এবং ও বিকালবেলা বাসায় চলে আসে। রাতের বেলা যখন আমরা খাইতে বসি, তখন ও আমাকে জিজ্ঞেস হচ্ছে জানো আপু, ও আমাকে বলতেছে যে জানো আপু আজকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম, ও না আমাকে জড়ায় ধরছিল, একটা জড়ায় হাঁক দিয়েছিল। আমি বললাম ও আচ্ছা, তারপর কি বলছিস? পরে বলতেছিল যে বুঝো না কি হয়েছে। আমি বললাম কি হয়েছে? পরে বলতেছে মেকআপ হয়েছে। আমি পরে বলছি ও আচ্ছা আচ্ছা ভালো, কোথায় গেছিলি? পরে বলতেছে একটা রেস্টুরেন্টের কথা, ওইখানে গেছিলাম। আমি বলছি আচ্ছা ঠিক আছে যাক ভালো। পরে আমার জিজ্ঞাসা করতেছে আচ্ছা আপু কিন্তু একটা প্রশ্ন আমার মনের মধ্যে আছে। আমি বললাম কি প্রশ্ন বল। পরে বলতেছে যে আমি যখন ওকে হাক করছি না, তখন আমার গরম হয়ে গেছে। আমি বললাম এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। তখন আমারও শরীরটা কেমন যেন করে উঠলো, আমি ওটা বুঝতে দিইনি। তো ওরা আমি বললাম যেটা খুব স্বাভাবিক, এটা হয়। পরে বলে তারপরে তো আমি কিছু জানি না। আমি পরে বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তো এক কাজ হয়ে রাতের বেলা আমার কাছে আসিস, দুজনে খাওয়াটা শেষ করে পড়াশোনা যা পড়া আছে কমপ্লিট করতে আমার রুমে। তারপর আমি তোকে বলতেছি কিভাবে কি। আমিও অনেক কিউরিয়াস ছিলাম, অনেক দিন পর নিজের আপন ভাইয়ের সাথে এসব গল্প করবো। আপনারা তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ মজার বিষয়। যাই হোক, রাতের বেলা আমার রুমে আসে, তখন হচ্ছে আমি ওকে বলি যে তুই কি জানতে আসছিস কিভাবে কি। পরে বলতেছে হ্যাঁ আপু তুমি তো বলতে আসতে। ওর আমি করলাম কি, আমার ফোনটা নিলাম, ফোনটা নিয়েই দুজনে একটা ওয়েবসাইটে ঢুকে একটা ভিডিও ছুঁয়ে দিলাম। তখন ও আমাকে বলতে তুমি এগুলা কি করতেছো। আমি বললাম যে তুই না জানতে চাইছিলে। পরে ও বলতেছে আমার মুখ থেকে। তখন আমি বললাম যে হ্যাঁ আমি তোকে এক্সপ্লেন করবো আই বয়। তখন ও এক্সপ্লেন শোনার পর আমি ওকে ভিডিও দেখতেছি আর ওকে আমি এক্সপ্লেন করি কিভাবে কি। ও দেখতেছি ও মানে রীতিমতো ও কেমন যেন করতেছে, আমিও কেমন যেন করতেছি। একটা সময় যাওয়ার পর আমরা দুজনেই এই ব্যাপারটাতে একটু বেশি দুজনের প্রতি একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি তৈরি হয়, যার কারণ হচ্ছে আমরা দুজনেই কেউ কারো থেকে ও নর্মাল ভাবে তাকাতে পারতেছিলাম না, যার কারণে আমাদের দুজনের মধ্যে হয়ে যায়। তো এটাই আমাদের ভাই বোনের মধ্যে সর্বপ্রথম হয়। কিভাবে হয় যদি আপনারা জানতে চান সেটা আমি আরেকটা গল্পতে বলবো, তাই
যারা শুনতে চান কিভাবে কি হয়েছে তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন কিভাবে কি হয়েছে জানার জন্য। আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। দিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথা হচ্ছে যে যারা আমার প্রতিনিয়ত আপডেট চাচ্ছেন তারা আমার ফেসবুকে আমাকে ফলো করতে পারেন।